আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা থাম্বনেইলে যে টাইটেলটি দেখতে পাচ্ছেন তার থেকে অনেক বেশি ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা জার্মানিতে কেন যাবেন? জার্মানিতে টিউশন ফি দেয়া লাগে না, অপরচুনিটিস অনেক বেশি। এই বিষয়গুলা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব না। আজকের এই ভিডিওতে জার্মানিতে আসার সহজ যে উপায়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ আপনারা জানেন জার্মানিতে আসার জন্য আপনাকে 19 মাস আগে ১৯ মাস আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখতে হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় ২০ মাস, ২২ মাস, ২৫ মাস সময় লাগে। তো আপনারা অনেকেই আ এইচএসসি কমপ্লিট করেছেন, তারা জার্মানিতে আসতে চাচ্ছেন। অনেকে আবার ব্যাচেলর কমপ্লিট করেছেন। অনেকে আবার স্টাডি করছেন বা চাকরি করছেন। তো এই প্রত্যেক ক্যাটেগরির জন্য কার জন্য কোন উপায়টি অবলম্বন করে জার্মানিতে আসা বেটার হবে, কোন উপায় অবলম্বন করলে আপনার জার্মানিতে আসতে গেলে সময় কম লাগবে, সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি আমি ইউজুয়ালি প্রত্যেকটা ভিডিও তৈরির আগে আমার পার্সোনাল রিসার্চ করে থাকি এবং স্পেশালি আজকের এই ভিডিওটি করার আগে জার্মানি নিয়ে যে ভিডিওগুলো রয়েছে ইউটিউবে এবং সেই ভিডিওগুলা দেখে যে বিষয়গুলা ইনক্লুড করা দরকার, সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে ইনক্লুড করেছি। তো আশা করা যায় আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হবে। পাশাপাশি আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো জার্মানিতে আপনারা যারা আসতে চাচ্ছেন তাদেরকে আমি ২ টি ক্যাটেগরিতে বিভক্ত করেছি। প্রথম ক্যাটেগরিতে আপনারা যারা এইচএসসি শেষ করেছেন এবং ব্যাচেলরে আসতে চাচ্ছেন এবং আপনারা যারা ব্যাচেলর শেষ করেছেন অ্যান্ড মাস্টার্সে আসতে চাচ্ছেন। তো আপনাদের এইচএসসি এবং ব্যাচেলর শেষ। সো আপনাদেরকে এখনই প্ল্যান নিতে হবে কিভাবে জার্মানিতে আসবেন। এই জায়গাটিতে বাংলাদেশ থেকে জার্মানিতে আসার প্রসিডিউরটা যেহেতু একটু লং, তো আপনাদের জন্য কোন প্রসিডিউর ফলো করে জার্মানিতে আসা বেটার হবে সেটা নিয়ে আলোচনা করব। এবং সেকেন্ড ক্যাটেগরিতে আপনারা যারা স্টাডি করছেন এবং স্টাডি করে প্ল্যান নিচ্ছেন যে আপনি বাইরে আসবেন এবং জার্মানিতেই আসবেন। পাশাপাশি আপনারা যারা স্টাডি শেষ করে চাকরি করছেন এবং চাকরি করার পাশাপাশি চিন্তা করছেন যে আপনি জার্মানিতে আসবেন, তাদেরকে আমি সেকেন্ড ক্যাটেগরিতে রেখেছি। তো শুরুতেই আমি প্রথম ক্যাটেগরি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা যারা এইচএসসি শেষে ব্যাচেলর আসতে যাচ্ছেন ওর ব্যাচেলর শেষে মাস্টার্সে জার্মানিতে আসতে চাচ্ছেন, বাট এখনো আপনি অ্যাপ্লিকেশন করেন নাই বা অ্যাপয়েন্টমেন্ট নেন নাই এমবাসিতে। তো আপনারা সবাই জানেন, শুরুতেই আমি বলেছি যে জার্মানির অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট বুকিং পিরিয়ড হচ্ছে লাইক আপনাকে ১৯ মাস আগে করতে হবে। বাট অনেকের ক্ষেত্রে দেখা যায় ২২ মাস, ২৫ মাসও লাগে। তো আপনি ২ বছর দেশে অপেক্ষা করবেন এইরকম মানসিকতা আপনার নাই। আপনাকে বাইরে আসতেই হবে। তাদের ক্ষেত্রে ১ম এ আমি কথা বলব এইচএসসি নিয়ে। তো আপনি এইচএসসি কমপ্লিট করেছেন। তো আপনার 12 ইয়ার্স এডুকেশন আছে। আপনাকে 13 ইয়ার্স এডুকেশন কমপ্লিট করতে হবে জার্মানিতে আসতে হলে। তারা ২ টা ওয়ে অবলম্বন করতে পারেন। ১ম ওয়ে হচ্ছে আপনি হাঙ্গেরিতে আসুন বা অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আসুন। এই মুহূর্তে হাঙ্গেরিতেই ভিসা বেশি দেওয়া হচ্ছে। সো আপনারা হাঙ্গেরিতে আসতে পারেন। আপনি জার্মানিতে যে সাবজেক্টে পড়তে যাবেন, সেই একই সাবজেক্টে হাঙ্গেরিতে আসুন। হাঙ্গেরিতে আসার পর আপনি ১ বছর স্টাডি করুন। ১ বছর স্টাডি করলে যেটা হবে, আপনার ১ বছরের যে আ স্টাডি এর নিড ছিল লাইক জার্মানিতে পড়ার জন্য আপনার 13 ইয়ার্স এডুকেশন লাগে, সেটা কমপ্লিট হবে। পাশাপাশি আপনি যদি সেম সাবজেক্টে আসেন, আপনি চাইলে জার্মানির কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে এই ১ বছরের ভিতরে ভিসা অ্যাপ্লিকেশন করে আপনার ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। এটা পসিবল। তো আপনার 13 ইয়ার্স এর যে গ্যাপটা ছিল সেটাও পূরণ হবে। পাশাপাশি আপনি যে ব্যাচেলরে পড়তে যাচ্ছেন, সেই ব্যাচেলরের কিছু ক্রেডিট কমপ্লিট করে রাখতে পারবেন। এরকম না যে আপনি সব ইউনিভার্সিটিতেই ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। তো আপনাকে ওইভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনার কোর্স ম্যাচ করে অ্যাপ্লিকেশন করতে হবে। কোন ইউনিভার্সিটির সাথে আপনার কোর্স ম্যাচ করে, এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা হচ্ছে এইচএসসি শেষে যারা জার্মানিতে আসবে তাদের একটি উপায়। সেকেন্ড হচ্ছে আপনি চাইলে বাংলাদেশের কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন। তো একটা ইউনিভার্সিটিতে যদি আপনি ১ বছর পড়েন, সেখানে আপনার ১ বছর চলে যাবে। তো আপনি যদি এই ১ বছর আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখেন জার্মানি এর ভিসা এর জন্য, অ্যান্ড এই ১ বছরে আপনি আ কোনো একটা ইউনিভার্সিটিতে এমন সাবজেক্টে ভর্তি হন যে সাবজেক্টে আপনি জার্মানিতে পড়তে যাবেন। সো আপনার কিছু ক্রেডিট কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি আপনার 13 ইয়ার্স এর যে গ্যাপটা ছিল সেটা কমপ্লিট হয়ে যাবে। বাট এই সেকেন্ড ওয়েটা আমার কাছে খুব বেশি ইফেক্টিভ মনে হয় না। কারণ আ আপনি জানেন না আপনি কখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তারপর আপনার আ এই যে ভিসা পাবেন কিনা সেটা কতটুকু আ নির্ভরযোগ্য বা কতটুকু আপনি ফেইথফুল যে আপনি ভিসা পাবেন, এটা আসলে আমরা জানি না। সো আমার কাছে বেটার অপশন ১ম টাই মনে হচ্ছে। যেটা হচ্ছে আপনি হাঙ্গেরিতে আসুন। হাঙ্গেরিতে এসে ১ বছর স্টাডি করুন। তারপর আস্তে, আস্তে জার্মানির প্ল্যান নেন। তারপর জার্মানিতে মুভ করুন। এই হচ্ছে উপায়। তো এই নাম্বার 1 ক্যাটেগরির যারা ব্যাচেলর কমপ্লিট করেছেন এবং মাস্টার্সে জার্মানিতে যেতে চাচ্ছেন, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে আপনারা হাঙ্গেরিতে সেম সাবজেক্ট নিয়ে আসুন। এবং আসার পর আপনারা তো ১ বছরের টিউশন ফি দিয়েই আসবেন। ১ বছর কমপ্লিট করুন, তারপর আস্তে, আস্তে ক্রেডিট ট্রান্সফার করুন। জার্মানিতে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন, যেটা আপনার জন্য বেটার হয়। অ্যান্ড আপনার যদি মনে হয় যে হাঙ্গেরিতে আসার পর ২ বছরের কোর্স ১ বছর কমপ্লিট করে আপনার মনে হয় যে না, আমি কোর্সটা কমপ্লিট করেই যাই। তো আপনারা এটাও করতে পারবেন। কোর্স কমপ্লিট করে তারপর জার্মানিতে মুভ করতে পারবেন। অর
কোর্সে থাকাকালীন সময়ে আপনারা জার্মানিতে এপ্লাই করে জার্মানিতে মুভ করতে পারবেন, যেটা বেটার আমার কাছে মনে হয়। তো এই হচ্ছে প্রথম ক্যাটাগরির স্টুডেন্ট যারা জার্মানিতে যেতে যাচ্ছেন, তাদের জন্য বেস্ট অপশন আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে। তো এখন আসি সেকেন্ড ক্যাটাগরিতে। আপনারা যারা এখন স্টাডি করছেন বা আপনারা যারা চাকরি করছেন এবং পাশাপাশি চিন্তা করছেন যে আমি জার্মানিতে যাব বা জার্মানিতে আমার যাওয়া উচিত, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখুন। কারণ আপনারা তো চাইলেই এখন হাঙ্গেরিতে আসতে পারবেন না। আপনি অলরেডি একটা জায়গায় স্টাডি করছেন, সেটা আপনার কমপ্লিট করা ইম্পোর্টেন্ট আপনার কাছে। সো আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে আপনি স্টাডি এর পাশাপাশি যে ১৯ মাসের ওয়েটিং পিরিয়ডটা আছে সেটা কমানোর জন্য আগেই অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলুন। সো অ্যাপয়েন্টমেন্ট বুক করা খুবই ইজি। আপনার একটি পাসপোর্ট লাগবে। তো পাসপোর্টের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আপনার কোনো অফার লেটার লাগবে না, কিছুই লাগবে না। অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। আপনারা যদি মনে করেন যে এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করা লাগে, অবশ্যই কমেন্ট করবেন। আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। পাশাপাশি আপনার এই যে ১৯ মাসের ওয়েটিং পিরিয়ডটা আছে, এই ১৯ মাসের ভিতরে আপনার স্টাডি কমপ্লিট করুন, IELTS কমপ্লিট করুন। তারপর যে রিকোয়ারমেন্টস আছে সেটা কমপ্লিট করুন। পাশাপাশি জার্মানিতে যাওয়ার জন্য আমি সবসময় বলে থাকি খুবই ইম্পোর্টেন্ট একটি বিষয় হচ্ছে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ জানা। আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে আপনার জব অপরচুনিটিস সবকিছু বেড়ে যাবে। সো বেস্ট অপশন হচ্ছে এই আ ওয়েটিং পিরিয়ডে আপনি জার্মানের B2 কমপ্লিট করুন অর ইংলিশের IELTS দেন। তারপর IELTS নিয়ে জার্মানিতে যাওয়ার প্ল্যান নেন। বাট বেস্ট হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কমপ্লিট করা। তো এই হচ্ছে ১৯ মাসের ওয়েটিং পিরিয়ড। আপনি IELTS দিলেন, আপনার স্টাডি ফিনিশ করলেন। দেখা যাবে যে শেষের দিকে যখন আপনার ৬ থেকে ৭ মাস সময় থাকবে, তখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করুন, আপনি অফার লেটার নেন। তো তারপর আস্তে, আস্তে আপনার এই ১৯ মাসের যে গ্যাপটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল ২ টি ক্যাটেগরি। পাশাপাশি আপনারা যারা চাকরি করছেন তারাও এই ওয়েটা অবলম্বন করবেন এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন। পাশাপাশি আপনারা জব করবেন এবং যখন মনে হবে যে না আমার আ আ টাইম আ ১৯ মাসের ওয়েটিং পিরিয়ডটা অনেক কমে এসেছে এবং আমার এখন এপ্লাই করা উচিত ইউনিভার্সিটিতে ৬ মাস আগে, ৫ মাস আগে, তখন এপ্লাই করবেন, অফার লেটার পাবেন। তারপর অ্যাপয়েন্টমেন্টের সময় আসলে আ ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রিপারেশন নিবেন। এই হচ্ছে বিষয়। তো যারা চাকরি করছেন তাদের জন্য হাঙ্গেরি একটা অপশন হতে পারে। কারণ হাঙ্গেরিতে যেহেতু এখন ভিসা দিচ্ছে, আপনারা চাইলে হাঙ্গেরিতে আসতে পারেন। হাঙ্গেরিতে এসে তারপর জার্মানিতে মুভ করতে পারেন। এই হচ্ছে বিষয়। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আরেকটি বিষয় আপনাদেরকে বলি। আপনারা যারা অনেকেই কোয়েশ্চেন করেন যে জার্মানিতে 13 ইয়ার্স কমপ্লিট না করে যাওয়ার কোনো ওয়ে আছে কি? হ্যাঁ, জার্মানিতে আপনি 13 ইয়ার্স কমপ্লিট না করেও যেতে পারেন। আ ২ টা ওয়েতে আপনি এই কাজটা করতে পারেন। আপনি জার্মানিতে যখন গেলেন, এই অ্যাপয়েন্টমেন্টের সব ঝামেলা শেষে আপনি যদি জার্মানির ভিসা পান এবং জার্মানির ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পান, তখন আপনার ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন, আরেকটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি আপনি জার্মানির প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পান, এই যে 13 ইয়ার্স এর গ্যাপটা কমপ্লিট করা অনেক ইজি, কারণ আপনাকে কোনো এক্সাম দিতে হয় না। বাট পাবলিক ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাডমিশন নিতে চান, আপনাকে কিছু এক্সামস এর ভিতর দিয়ে যেতে হয়, যেটা অনেক ডিফিকাল্ট। সো আমার সাজেশন হবে আপনারা এই যে 13 ইয়ার্স এর গ্যাপটা আছে সেটা বাংলাদেশেই কমপ্লিট করুন অর হাঙ্গেরিতে এসে কমপ্লিট করুন। অন্য কান্ট্রিতে গিয়ে কমপ্লিট করুন। এটা জার্মানির জন্য রাখবেন না। এটা একটু ডিফিকাল্ট। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই করবেন কমেন্ট বক্সে। আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও করার জন্য এবং আমি কমেন্ট বক্সের সব কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করি। এবং আপনারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড লাক।